ব্যাঙ্গালোরের একটা বাংলোর উঠোন খোঁড়া হচ্ছে, এমন সময় মাটির নিচ থেকে বেরিয়ে এলো একটা কাঠের বাক্স। বাক্সটা খুলতে দেখা গেল তার ভেতরে রয়েছে একটা কঙ্কাল, আর তার একটা হাত তখনও শক্ত করে চেপে ধরে আছে একটা তোষকের কোনা। মৃতদেহটা ছিল শাকেরে খালিলির, মাইসুরের প্রাক্তন দেওয়ানের নাতনি। শাকেরে 1991 সালে হঠাৎ করে নিখোঁজ হয়ে যান। সন্দেহের তীর যায় তার দ্বিতীয় স্বামী স্বঘোষিত গডম্যান স্বামী শ্রদ্ধানন্দের দিকে, কিন্তু পুলিশ নাজেহাল, কারণ খুনের কোনো প্রমাণ নেই, কারণ তখনও তারা শাকেরের কঙ্কাল উদ্ধার করেননি। টানা 3 বছর ধরে গোপন স্টিং অপারেশন চালানোর পর 1994 সালে শ্রদ্ধানন্দ অবশেষে স্বীকার করেন যে ওষুধ খাইয়ে অজ্ঞান করে শাকেরেকে জীবন্ত অবস্থাতেই কফিনে ভরে মাটিতে পুঁতে দিয়েছিলেন তিনি। কিন্তু 3 বছর পর মাটির নিচ থেকে উদ্ধার হওয়া সেই কঙ্কাল যে শাকেরেরই, সেটা আদালতে প্রমাণ হবে কিভাবে? ফটো সুপার ইম্পোজিশন নিয়ে এর আগে অনেক ঘটনার কথা শুনিয়েছি আপনাদের। এখানেও প্রথমে সেটাই করা হয়, অর্থাৎ কঙ্কালের খুলির ছবির সঙ্গে শাকেরের জীবন্ত অবস্থার ছবি ওভারল্যাপ করে দেখা হয় যে হাড়ের গঠন মিলছে কিনা। এর সঙ্গে যুক্ত হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং। কঙ্কালের হাড় থেকে ডিএনএ বার করে পরিবারের সদস্যদের সঙ্গে মেলানো হয়। এই দুটো পরীক্ষার ফলই বলে দেয় যে কঙ্কালটা শাকেরেরই। ভারতের অপরাধ বিজ্ঞানের ইতিহাসে এটা ছিল অন্যতম প্রথম মামলা যেখানে ডিএনএ প্রমাণ আদালতে অকাট্য স্বীকৃতি পেয়েছিল, এবং প্রমাণে যাতে কোনো ফাঁক না থাকে তাই গোটা মাটি খোঁড়ার প্রসেসটাও ভিডিওতে রেকর্ড করা হয়েছিল। এই ঘটনা নিয়ে অ্যামাজন প্রাইমে একটা সিরিজও আছে, নাম ড্যান্সিং অন দ্য গ্রেভ। তাহলে এই হলো আজকের ফরেন্সিকের গল্প। এরকম আরও গল্প শুনতে চাইলে ফলো বা সাবস্ক্রাইব করে দিন টু এভিডেন্স স্টোরিজ। ভালো কথা, আমার লেখা ফরেন্সিক সায়েন্স নির্ভর দুটো ক্রাইম থ্রিলার এভিডেন্স এবং এভিডেন্স ইতালিক পাতালপুরি যদি আপনারা পড়তে চান তাহলে তার অনলাইন লিঙ্ক আমি দিয়ে রাখবো কমেন্টে এবং বায়োতে।